আজ সবজির বাজার করতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের সোসাইটির মাঠে। আমাদের সোসাইটির ভেতরে যে ক্লাব হাউস রয়েছে সেখানে এই মাঠটি রয়েছে। আর এই মাঠে দৈনন্দিন জীবনের ব্যবহৃত প্রায় সমস্ত জিনিসপত্রই পাওয়া যায়। আমাদের গ্রোসারির জিনিসপত্র যেমন চাল, ডাল, শুকনো বাজার, মশলা, এগুলো সব আমরা অনলাইন থেকে অর্ডার করে থাকি। আর চেষ্টা করি সবজি এবং ফলের বাজারগুলো যাতে আমরা নিজেরাই দোকানে গিয়ে বেছে করতে পারি। এখানে ভাস্কর আদিয়ার জন্য ভালো ভালো গাজরগুলো বাছাই করছে, আর আমি এখানে আদিয়ার জন্য পামকিন স্যুপ তৈরি করব বলে পামকিন চুজ করছি। এখন সবেমাত্র আদিয়া সলিড শুরু করেছিল, তাই চেষ্টা করতাম বিভিন্ন রকমের সবজি দিয়ে ওর জন্য খাবার তৈরি করা। আদিয়ার যখন প্রথম সলিড শুরু করি তখন ও খাওয়ার সম্পর্কে ভীষণ চুজি ছিল। সমস্ত খাবার ও খেতে চাইতো না, তাই চেষ্টা করতাম বিভিন্ন রকমের সবজি দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করার, যাতে ওর টেস্টটা চেঞ্জ হয় এবং ও খেতে ভালোবাসে। এরপর কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছিলাম এবং তার সাথে সাথে আদিয়াকেও বিভিন্ন ফলের নাম এবং রং সম্পর্কে ধারণা দিচ্ছিলাম, যেরকম A for অ্যাপল, B for banana, G for grapes। আর আদিয়াও কিন্তু খুব আগ্রহের সঙ্গে ফলের নামগুলো শুনছিল এবং দেখছিল। আমরা প্রায় দিনই এই সুপার মার্কেটটায় আসি কিছু না কিছু বাজার করতে। এখানকার সুপার মার্কেটে ওনারা ফ্রেশ জিনিসপত্রই রাখেন, আর যেহেতু নিজেরাই সমস্ত কিছু বাছাই করার সুযোগ পাই, তাই প্রায় সমস্ত জিনিসই আমরা ফ্রেশই পেয়ে থাকি। এরপর চলে গেছিলাম যেদিকটায় ড্রাই ফ্রুটস রয়েছে। আমি যেহেতু ঠাকুরকে প্রতিদিন কিশমিশ প্রসাদ দিই, তাই এখানে আমি ঠাকুরের জন্য কিশমিশ নিয়ে নিচ্ছিলাম। এরপর সমস্ত কিছু নিয়ে বিল করাতে নিয়ে গেলাম। যেহেতু সবজির ওজন করাতে হয়, তাই ওনারা এই সবজির জন্য আলাদা বিল করে থাকে এবং সেটার জন্য আলাদা স্লিপ দেন। এদিকে আমি বিল করাচ্ছিলাম, ওদিকে আদিয়ার বাবা টয়েস কাউন্টারে পৌঁছে গেছিল, যেখানে ছিল বিভিন্ন ধরনের টয়েস। যাই হোক, আমাদের বিল কমপ্লিট হয়ে গেছিল, তো আমি সেই স্লিপটা নিতেই চলে গেছিলাম সেই বিল কাউন্টারে। তারপর আমরা আমাদের পেমেন্ট করছিলাম। ব্যাঙ্গালোরে আমরা ক্যাশ ইউজ করি না বললেই চলে। এখানে বেশিরভাগ লোকই হয় কার্ড পেমেন্ট করে, না হয় অনলাইন পেমেন্ট করে থাকে। এই বিষয়ে একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি। ভাস্করের এই কার্ডটা আদিয়ার ভীষণ পছন্দের, তাই যখন পেমেন্ট করার জন্য এই কার্ডটা কাউকে দেওয়া হয়, সেটা ওর একদম পছন্দ করে না, আর অপেক্ষা করতে থাকে কখন সেই কার্ডটা সে ফেরত পাবে। যখন দোকান থেকে ফিরছিলাম তখন হঠাৎ নজরে পড়ে গেল টাটকা টাটকা সব শাকগুলো ওরা এনে রেখেছে, তো সেটাকে নিয়ে আবার বিল করার জন্য ভেতরে গেলাম। আমি এখানে শাকের গোড়াটা ভালো করে কাটিয়ে নিচ্ছিলাম, যাতে বাড়িতে পরিষ্কার করতে কোনো অসুবিধে না হয়। আর আদিয়া এখানে কিউট আওয়াজ করছিল, আর আমি আর ভাস্কর হাসাহাসি করছিলাম। এইবার যখন আবার বিল করতে যাই, আদিয়া কিছুতেই কাটতে দিচ্ছিল না। ও হয়তো মনে মনে বলছিল, এইবার তো আমার বাবার কার্ড আমি কিছুতেই দেব না, করো তোমরা কিভাবে বিল করবে। আদিয়া যেহেতু কাটতে দিচ্ছিল না, তাই অনলাইন পেমেন্ট করে দোকান থেকে বেরিয়ে পড়লাম। ফেরার পথে দেখি আদিয়ার মনটা একটু চুপচাপ হয়ে রয়েছে, তাই ওকে খুশি করানোর জন্য ওর ফেভারিট প্লেসে চলে গেছিলাম, ওর প্রিয় ওয়াটার ফাউন্টেনে। সত্যি বলতে কি, আমারও এই জায়গাটা ভীষণ পছন্দের, তাই আদিয়ার সাথে সাথে আমার মনের ইচ্ছেটাও পূরণ হয়ে গেছিলো।